যাদের কাঁধে আরশ তাদের দুইজনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। যেই 8 জনের কাঁধে আরশ, দুইজনের মধ্যখানে গ্যাপ হইল, দূরত্ব হইল 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও, লাগায় দিবেন ঝাড়ু। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার। জমিনেও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তাকুম লা তামুত। আর আপনি চিরঞ্জীব, আপনি চিরঞ্জীব, আর 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো, বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ওয়াস সামানিয়াতু মিন হামিলাতি আরশিক। আপনার আরশ বহনকারী 8 জন। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাক। 3 জন মারা যাবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এইবার? তো বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীর মৃত্যু হোক। আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে, যিনি আরশের উপরে বিরাজমান, উনি চিরঞ্জীব। 8 জন মারা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো কোনো মোমেন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় আমরা অচিরেই চলে যাব। ছিলাম না।